আমি চাই ভোটের রাজনীতিতে আমি পাস করি, আমি সিলমারা চেয়ারম্যান হইতে আমি চাই না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কি পেলেন না পেলেন এইটা আপনারা চিন্তা করেন না। আমি যদি চেয়ারম্যান হতে এটা আপনাদেরকে পুষিয়ে দিব, কারণ আপনাদের সহযোগিতায় আমি সমস্ত কাজগুলি করব। আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবেই কাজ করবো। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের এখান থেকে নিতে আসবে না। আরেকটা ব্যাখ্যাতে আপনারা হয়তো বলবেন এক বাড়িতে সব দিতে পারবেন, কারণ এক বাড়ি থেকে তো নিতে আসি না। অনেক সময় আপনারা সাহায্যের জন্য সিরাজুল ইসলাম মোল্লার কাছে যান, আমার কাছে যান, শামসুল ইসলাম মোল্লার কাছে যান, ওনার কাছে যান, এক বাড়ি কিন্তু আমরা, ঠিক না? আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না, আমি কিন্তু বুঝার জন্য বলছি। তাই আমি বলবো আপনারা আমাদের একবার দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি, যদি না হয় তারপরে আমরা দিবেন না। হ্যাঁ, আর আমি বলি আমি অনেক বড় বড় লম্বা লম্বা বক্তৃতা আমি দিতে চাই না। আমি 14 সাল থেকে আমি সুন্দরের মাঠে কাজ করে আসছি, সেই 27 দুলালপুরে কাজ করে আসছি। তারপর আমি যখন মহিলা মিলিত হচ্ছি তখন সততা ও নিষ্ঠার সাথে আমি অল্প সময় অনেক কাজ করেছি এবং মায়েদের ভালোবাসা আমি পেয়েছি। আমার একটি মাও বলতে পারবো না আমার প্রতি অসন্তুষ্ট। আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার মায়েরা আমাকে অনেক ভালোবাসে, তাদের ভালোবাসা থেকেই আমার উপজেলার চেয়ারম্যান হইয়া মানে ইচ্ছা। তাই আমি বলবো আমার জন্য সবাই দোয়া করবেন, একবার সুযোগ দিবেন যাতে আমি চেয়ারম্যান হইতে পারি। সবাই সুযোগ করে দিবেন, আপনারা থাকবেন, একদিন আপনারা থাকবেন আমার জন্য, আমি আপনার জন্য 5টি বছর সেবা দিব। আমি সেইভাবে কাজ করি, আমি যা করি যা বলি তা করি, এটা হলো আমার নিয়ম। তো আমরা কিন্তু দিতে আছি নাই। আমার বক্তব্য শেষ করার আগে 3টি বিষয়ের উপর কিছু কথা বলতে চাই। আপনারা জানেন আমার স্বামী জনাব আনোয়ার সিরাজুল ইসলাম মোল্লা সাহেব 2014 থেকে 18 সাল পর্যন্ত সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি কিংবা আমাদের পরিবার কেউ দুর্নীতি হিসাবে জড়িত না। এবারও আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এবং আমাদের পরিবারে কেউ দুর্নীতির সাথে আপোষ করব না। আমাদের চাওয়ার কিছু নেই, মহান আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট দিয়েছেন। আমি শুধু আপনাদের সকলকে নিয়ে শিবপুরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী, জাতীয় সংসদের স্পিকার নারী, প্রশাসন সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নারীরা দক্ষ স্থানে কাজ করে যাচ্ছেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনার সকলের সহযোগিতা শিবপুরকে এগিয়ে নিতে চাই। আপনারা জানেন আমার স্বামী জনাব সিরাজুল ইসলাম মোল্লা সাহেব 2014 সালে 18 সাল পর্যন্ত সদস্য থাকা অবস্থায় সমগ্র শিবপুরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। তারপর অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। আমি যদি সেই শিবপুরের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে মাস্টার প্ল্যান করে এমপি উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সমগ্র শিবপুরকে একটি আধুনিক ও স্মার্ট শিবপুর হিসেবে তুলতে চাই। আমি বলবো স্মার্ট শিবপুর বলতে হলে আমাদের সবাইকে স্মার্ট হতে হবে, তাই না? আমরা সবাই স্মার্ট হয়ে যোগ্য লোকে দেখতে দিব। আপনারা একবার বিবেক দিয়ে চিন্তা করবেন, কাকে দিলে শিবপুরের উন্নয়ন হবে, কাকে দিলে আখের বুঝাবে না। আপনারা সেই চিন্তা করে অন্তত রাত্রে ভোট দেওয়ার আগে 10 মিনিট চিন্তা করবেন, কাকে দিলে ভোটটা দিলে ভালো হবে, শিবপুরে ব্যাপক উন্নয়ন হবে, ব্যাপক উন্নয়ন হবে এবং মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। আর আমি বলবো আমার 3টাই মেয়ে, আমার কোনো ছেলে নাই, এইখান থেকে নেওয়ার কিছু নাই, গাড়ি বাড়ি করে নিতে নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ সবই দিয়েছেন। আমরা চাই আমাদের একটি রূপ আছে, সেটা হলো জনগণের ভালোবাসা, শিবপুরের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি চাই বাকি জীবন যাতে আপনাদের সাথে একত্রে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সেবা করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। সেই সুযোগটুকু আপনারা করে দিবেন। আপনাদের কাছে আমার বিষয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি চাই আপনারাও আমাকে সেভাবে ভালোবাসবেন, আমিও যেন আপনাদের হৃদয়ে স্থান করে থাকতে পারি। আমি বলবো এই মহিলাদের
কথা বলবো আপনাদের